প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো হচ্ছে তোমাদের স্কুল বা তোমাদের কলেজের পরীক্ষা বলো, অথবা তোমাদের বোর্ড পরীক্ষা বলো, অথবা যারা অ্যাডমিশন জার্নিতে থাকো তোমাদের জন্য এই প্রিপোজিশনগুলো বেসিক্যালি সবসময় এসে থাকে। খুবই কমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো বিভিন্ন প্রিপোজিশন আনসার করতে কাজে লাগে। আমরা আজকে সেগুলো নিয়ে পড়ব। সো চলো শুরু করি। প্রথম হচ্ছে বর্ন ইন। বর্ন ইন অর্থ কি? বর্ন ইন কখন হয়? বর্নের সাথে ইন হয় কখন হয়? যখন হচ্ছে জন্মসাল বা জন্মস্থান বোঝায়। জন্মসাল বা জন্মস্থান। অলরাইট, এরপর হচ্ছে বর্ন অন। বর্ন অন কখন হয়? যখন হচ্ছে কারো জন্মদিন উল্লেখ করা হয় অথবা জন্ম তারিখ উল্লেখ করা হয়। রাইট, এরপরে আছে বর্ন অফ। কি? বর্ন অফ। বর্ন অফ। তাহলে বর্নের সাথে অফ কখন হয়? যখন হচ্ছে কি বোঝাবে? জাত বুঝাবে। আমি হচ্ছে জাস্ট অর্থ বলছি না, কোনটা বোঝালে কি হয় সেটা আমি এখানে তোমাদেরকে ডিসক্রাইব করে যাচ্ছি। মেরি অফ, বিয়ে দেওয়া বোঝাতে মেরি অফ, বিয়ে দেওয়া। ওকে, এরপর হচ্ছে মেরি টু। মেরি টু। মেরি টু মানে কি? বিয়ে করা। যেমন মা বাবা আমাদের বিয়ে দেওয়ায়, তখন হচ্ছে কি? মেরি অফ। যখন আমি নিজে বিয়েটা করি তখন হচ্ছে কি? মেরি টু। ওকে, এরপর হচ্ছে মেরি উইথ। তখন হচ্ছে কি? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরপরে হচ্ছে ডাই অফ। ডাই অফ। ডাই অফ অর্থ কি? ডাই অফ অর্থ মানে কখন বোঝায়? রোগে মারা যাওয়া অর্থে বোঝায়। হ্যাঁ, রোগে মারা যাওয়া। আমরা বলি না যে লোকটি ক্যান্সারে মারা গেছে, বা লোকটি কী বলে ডায়াবেটিস রোগের কারণে মারা গেছে, বা এরকম আমরা বলি না লোকটি পানিবাহিত রোগে মারা গেছে। যখন কোনো রোগাক্রান্ত হয়ে কেউ মারা যাবে এরকম বোঝাবে, তখন হচ্ছে কি? ডাই অফ। আশা করছি ক্লিয়ার। এরপরে হচ্ছে ডাই বাই। ডাই বাই। ডাই বাই মানে কি? দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। আমরা যখন বলি যে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বা সে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, হ্যাঁ, তখন হচ্ছে কি? ডাই বাই। এরপর হচ্ছে ডাই ফর্ম। ডাই ফর্ম কখন হয়? যখন হচ্ছে কোনো অস্বাভাবিক কারণে কি? মারা যায়। আমি লিখে দিচ্ছি, কোনো অস্বাভাবিক কারণে কি? মারা যাওয়া। অস্বাভাবিক কারণ কি হতে পারে? হঠাৎ স্ট্রোক, বা এমন কোনো কিছু কারণ আছে না, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা গেল, হঠাৎ করে মারা গেল, মানে কথা বলতে বলতে খেলতে খেলতে হাসতে হাসতে মারা গেল, এরকম অস্বাভাবিক কিছু কারণ থাকে। এরকম কারণে মারা যাওয়া হচ্ছে কি? ডাই ফর্ম। এরপরে আসো ডাই ফর। ডাই ফর মানে হচ্ছে কি? উৎসর্গ করে মারা যাওয়া। উৎসর্গ করে মারা যাওয়া। আমাদের দেশ যে স্বাধীন হয়েছিল, এটা কাদের বিনিময়ে? আসলে
সেই ভাষা শহীদরা যারা হচ্ছে দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, তাহলে তাদের প্রাণটা কাকে উৎসর্গ করে দিয়ে গেছেন? এই দেশকে উৎসর্গ করে দিয়ে গেছেন। তাহলে তাদের ক্ষেত্রে হবে কি ডাই ফর। আশা করছি তোমরা বুঝতে পারছো প্রিপোজিশনগুলো। এরপরে হচ্ছে ডাই ইন। এরপর হচ্ছে কি ডাই ইন। ডাই ইন মানে হচ্ছে কি কোনো স্থানে মারা যাওয়া, কোনো স্থানে মারা যাওয়া। কোন স্থানে মারা যাওয়া মানে হচ্ছে যদি কেউ বাড়ির ঘরের মধ্যে মারা যায়, অথবা কেউ যদি হসপিটালে মারা যায়, কেউ যদি কোনো একটা জায়গায় গিয়ে মারা যায়, সেটা হচ্ছে কি ডাই ইন। আচ্ছা, এবার হচ্ছে লুক ফর। লুক ফর হচ্ছে কি খোঁজ করা। যেমন আমি কিছু একটা খুঁজতেছি, একটা কলম খুঁজতেছি, বা আমি একটা বই খুঁজতেছি, বা কাউকে আমি খুঁজছি, হ্যাঁ, কারোর সাথে আমার দেখা করার কথা, আমি তাকে কি খুঁজছি, তাহলে কি হবে লুক ফর। এরপরে লুক এট মানে লুক এট হচ্ছে কি তাকানো বোঝায়। আমি বোর্ডের দিকে তাকাচ্ছি, বা আমি মনে করো কারো দিকে তাকাচ্ছি, কারো চেহারার দিকে তাকাচ্ছি, হ্যাঁ, তখন হচ্ছে কি লুক এট। এরপরে আসো লুক আপ। লুক আপ মানে হচ্ছে কি অভিধানে শব্দ খোঁজা। অভিধানে শব্দ খোঁজা। আমরা যখন কোনো শব্দের অর্থ না জানি, কঠিন লাগে, তখন আমরা সেটা কোথায় খুঁজে বের করি? ডিকশনারি বা কোনো অভিধান, বাংলা অভিধান, ওখানে হচ্ছে কি শব্দগুলো খুঁজে বের করি। সেই ক্ষেত্রে আমরা কি হবে লুক আপ। এরপরে লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে কি দেখাশোনা করা। যেমন মনে করো নার্স রুগীদের দেখাশোনা করেন, অথবা মনে করো তোমার মা তার সন্তানকে দেখাশোনা করেন, হ্যাঁ, ভাই বোনকে দেখাশোনা করেন, বাবা তার সন্তানকে দেখাশোনা করেন। এই ক্ষেত্রে কি লুক আফটার। এরপরে খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা হচ্ছে মানে বারবার দেখা যায়, বিভিন্ন কোয়েশ্চনে আসে, এটা খুবই কমন, সেটা হচ্ছে লুক ডাউন আপন। এটা কিন্তু অনেক সময় ফ্রেজের ক্ষেত্রেও কি হয় ইউজ হয়। লুক ডাউন আপন এটা হচ্ছে কি অবজ্ঞা করা। অবজ্ঞা মানে আমরা জানি অবহেলা করা, হ্যাঁ, কাউকে আমি অ্যাভয়েড করে যাওয়া, কারোর সাথে কথা না বলা, কাউকে এড়িয়ে চলা, খারাপ কিছু এড়িয়ে চলা, এক্ষেত্রে কি লুক ডাউন আপন। তারপর লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে কি তদন্ত করা। তদন্ত করা, হ্যাঁ, যেমন পুলিশ বা আর্মি, নেভি, বিভিন্ন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারা যখন ইনভেস্টিগেশন করে, তারা যখন তদন্ত করে, তখন হচ্ছে আমরা কি বলবো সেখানে লুক ইনটু। ওকে, এরপরে আসো টেক আফটার। টেক আফটার হচ্ছে কি কারো মতো বা সাদৃশ্য হওয়া। ওকে, মনে করো আমার আর আমার একটা ফ্রেন্ডের হাতের লেখা দেখতে অনেকটা সেম, বাট কি ডিফারেন্স, মানে আমার লেখাটা ওর মতো দেখতে, কিন্তু ওর লেখা না, ওর মতো বা সাদৃশ্য বোঝাচ্ছে, হ্যাঁ। যেমন যে কোনো গ্রাফিক্যাল বা কোনো কিছুর ক্ষেত্রে একটা আরেকটার সাদৃশ্যপূর্ণ, একটা আরেকটার সাথে কি দেখতে ওটার মতো, কিন্তু ওটা না হুবহু, তখন কি টেক আফটার। এরপরে নেম আফটার। নেম আফটার মানে হচ্ছে কি নেম আফটার হচ্ছে নামকরণ করা। আমরা যখন ফ্যামিলিতে কারোর নামকরণ করি, বা আমরা যখন কি বলে কারোর নাম নিয়ে চিন্তা করি, তখন হচ্ছে এটা কি নেম আফটার। এরপরে হ্যাঙ্কার আফটার।
হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কি লোভ করা, লোভ করা, হ্যাঙ্কার আফটার। অর্থাৎ যখন কোনো বিষয় নিয়ে হচ্ছে লোভ করা হয় বা কোনো কিছুর উপর একটা লোভ দেখায় আসে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাঙ্কার আফটার। মানে লোকটি টাকার জন্য লোভ করছে বা সে এই জিনিসটার জন্য লোভ করছে, সেক্ষেত্রে কি হ্যাঙ্কার আফটার। ওকে, এরপর আছে দেখো মেড অফ। মেড অফ, মেড অফ মানে হচ্ছে কি ভৌত পরিবর্তনের মাধ্যমে তৈরি, ভৌত পরিবর্তনের মাধ্যমে তৈরি। ভৌত পরিবর্তন কেমন হতে পারে? মনে করো প্রকৃতিগতভাবে কোনো কিছু তৈরি, যেমন মানে কৃত্রিমভাবে বা প্রকৃতিগতভাবে যে কোনো একটা কিছু তৈরি, ওটা হচ্ছে কি ভৌত পরিবর্তনের মাধ্যমে তৈরি। যেমন মেড অফ, আমি একটা মনে করো একটা সলিউশন বানিয়েছি, সেটা হচ্ছে কি মানে ভৌত পরিবর্তন, কৃত্রিমগতভাবে বানিয়েছি, সেটা হচ্ছে মেড অফ, সেক্ষেত্রে মেড অফ ইউজ করব। এরপর হচ্ছে মেড ফ্রম। মেড ফ্রম মানে কি রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি, পরিবর্তনের মাধ্যমে তৈরি। রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে দুইটা দ্রবণ বা দুইটা দ্রাবক অ্যাসিড ক্ষার মিক্সড হয়ে হচ্ছে কি একটা রাসায়নিক পরিবর্তনে একটা কিছু তৈরি হয়েছে, এক্ষেত্রে মেড ফ্রম। ওকে, এরপরে আসো মেড বাই। মেড বাই মানে কি কোনো কারো দ্বারা তৈরি। মেড বাই হচ্ছে কি কারো দ্বারা তৈরি, কারো দ্বারা তৈরি। আমরা বলি যে লোকটি ঘরটি তৈরি করেছে, লোকটি এই জিনিসটি তৈরি করেছে, সে এটা বানিয়েছে, তাহলে কি এটা কারো দ্বারা জিনিসটা কি হচ্ছে তৈরি হচ্ছে, সেজন্য আমরা মেড বাই মানে কি বলতে পারি কারো দ্বারা তৈরি। এরপরে আসো মেড ইন। মেড ইন, মেড ইন মানে হচ্ছে কি মেড ইন মানে হচ্ছে কোনো স্থানে তৈরি, কোনো স্থানে তৈরি, মেড ইন। মানে কোনো একটা জায়গায় একটা কিছু তৈরি হচ্ছে, একটা জায়গায় মনে করো একটা বিল্ডিং তৈরি হচ্ছে, একটা জায়গায় মনে করো একটা দোকান তৈরি হচ্ছে বা কোনো একটা জায়গায় একটা গাড়ি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি মেড ইন, কোনো স্থানে তৈরি। মেড, এরপর হচ্ছে মেড ফর। মেড ফর, মেড ফর কি কারো বা কোনো কিছুর জন্য তৈরি হওয়া, কারো জন্য তৈরি হওয়া বা কোনো কিছুর জন্য কি হওয়া তৈরি হওয়া, কারো জন্য বা কোনো কিছুর জন্য তৈরি হওয়া, কোনো কিছুর জন্য কি তৈরি হওয়া। ওকে, কারো কিছুর জন্য তৈরি হওয়া বা কোনো কিছুর জন্য তৈরি হওয়া মানে হচ্ছে কি একটা ঘরটা তৈরি হচ্ছে কি জন্য, কারো থাকার জন্য ঘরটা তৈরি হচ্ছে, বা একটা গাড়ি কারো চালানোর জন্য, কেউ চালানোর জন্য, মনে করো খাবার তৈরি হচ্ছে, কেউ খাওয়ার জন্য তৈরি হচ্ছে, কারোর জন্য তৈরি হচ্ছে, মানে তখন কি হবে মেড ফর। এরপর মেড আপ অফ। মেড আপ অফ, তোমরা বলতে পারো যে ভাই এখানে দুইটা কেন ইউজ করছেন, এখানে মেড আপ হচ্ছে এটা একটা, অফটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। এখানে তোমার হচ্ছে কি গঠিত, গঠিত কিছু একটা গঠন করা, কিছু একটা তৈরি, সেটা হচ্ছে কি মেড আপ অফ। এরপর আমরা কিছু বেসিক কথাবার্তা জানবো। দেখো দিন এবং তারিখের আগে কি বসে, আমি এটা একটু অন্য কালার দিয়ে লিখছি। দিন এবং তারিখ এগুলোর আগে কি বসে, প্রিপোজিশন অন বসে। দিন এবং তারিখের আগে প্রিপোজিশন কি হয়, অন হয়। এরপরে যেমন আমরা বলতে পারি এট নুন, এট নাইট। তারপরে এরপর আছে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তারপরে ইন দ্য ইভিনিং, তারপর হচ্ছে ইন দ্য আফটারনুন ইত্যাদি লিখতে পারি।
তারপর হচ্ছে আমরা নাম্বারের আগে আমরা কি অ্যাট লিখতে পারি। অ্যাট মনে করো আমরা অ্যাট 10 PM, অ্যাট 9 PM, 10 o'clock। তারপর আমরা যে বলি না পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, হ্যাঁ, সায়াহ্ন, এগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাট লিখতে পারি, যেমন অ্যাট ডন, হ্যাঁ, অ্যাট মিড নাইট, মধ্যরাত, অ্যাট নাইট ইত্যাদি লিখতে পারি আমরা। ওকে, তাহলে দেখো এরপর মাসের ক্ষেত্রে, সপ্তাহের ক্ষেত্রে কি হয়, মাস, সপ্তাহ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি ইন হয়। সপ্তাহ, মাস, ঋতু এগুলোর ক্ষেত্রে কি হয়, ইন হয়। যেমন কি বলে, ইন ইন আ উইক বা ইন স্যাটারডে, ইন উইক। হ্যাঁ, সপ্তাহের আগে কি হচ্ছে, ইন হচ্ছে। ঋতুর আগে আমাদের কি হচ্ছে, ইন। এবং মাসের আগেও কি হচ্ছে, ইন হচ্ছে, মানে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, হ্যাঁ, ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তারপরে মনে করো ইন সামার, ঋতুর আগে ইন হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে মনে করো ইন মানডে, মানডে, স্যাটারডে, এরকমও হতে পারে, হ্যাঁ। তো আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের সাল, সালের আগে হচ্ছে কি বসে, ইন বসে। সালের আগেও কি সাল, তারপরে দশক, হ্যাঁ, তারপর হচ্ছে যুগ, তারপর শতাব্দী, এগুলোর ক্ষেত্রে কি বসে, ইন বসে। তাহলে ইন 1971 সালের আগে কি বসছে, ইন বসছে। মনে করো ইন 10 decades, 10 দশক, দশকের আগে কি বসছে, ইন। তারপরে তোমার যুগের আগেও কি ইন, যুগের আগেও ইনই বসবে, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার শতাব্দী, শতাব্দীর আগেও কি বসবে, ইন বসবে। তারপর উপকূলে বুঝাতে অন। তারপর হচ্ছে ছোট স্থান হলো, ছোট স্থান বা যেটা যদি বিভাগীয় শহর হয়ে থাকে বা জেলা শহর হয়ে থাকে তখন কি হয়, ইন হয়। উপকূলের ক্ষেত্রে আমরা অন ইউজ করি, যেমন অন আইল্যান্ড হতে পারে, বা তোমার হতে পারে মানে ছোটো উপকূলীয় এরিয়া যেগুলো আছে না, ওগুলোতে আমরা অন ইউজ করি। এরপর হচ্ছে ছোট স্থান, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, বা যেটা জেলা শহর বা যদি বিভাগীয় শহর হয় তখন হচ্ছে কি ইন বসে, যেমন চট্টগ্রাম, চট্টগ্রাম, হ্যাঁ। তারপর তোমার মনে করো কক্সবাজার, কক্সবাজার, মনে করো ঢাকা, এগুলো আগে কি হবে, ইন হবে, ইন। যখন ছোট বুঝাবে এটার ভিতরে বড়র মধ্যে যখন কোনো ছোট কিছু বোঝাবে, মনে করো ঢাকার ক্ষেত্রে ইন, ঢাকা এট কি সাভার, ঢাকার সাভারে বুঝেইছে, তখন কি অ্যাট হবে, ছোটোর ক্ষেত্রে অ্যাট হবে, আর বড়োর ক্ষেত্রে ইন হবে। সো তোমরা আশা করছি বুঝতে পেরেছো প্রিপজিশনগুলো। আজ ছিল এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।